আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে একটা দুঃখের ঘটনা শেয়ার করতে যাচ্ছি। যে এই দেখেন বাড়িটাতে আসলাম, আসার পরে বাড়িটা একটু পরিবেশ আপনারা দেখেন, তারপরে আমি কিছু কথা আপনাদের বলতেছি। এই যে বাড়িটার আশেপাশে দেখেন কি অবস্থা, এইখানে মানুষ বসবাস করে ভাই। দুঃখজনক হলেও এটাই সত্য যে এই জায়গাটায় 4 জন সদস্য, এই ঘরটাতে একটা ঘরে 4 জন সদস্য তারা থাকে, 2টা বাচ্চা নিয়ে। 2025 সালে এসেও যে মানুষের যে এত করুণ অবস্থা, আমি নিজের চোখে না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারতাম না। অনেক দিন যাবৎ ওরা এভাবেই বসবাস করতেছে, কিন্তু কখনোই কেউ সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেননি। চাচি ভালো আছেন? আছি ভালো। এই যে বাড়ি, যে এটা আপনার কি হয়? আমার বেটি। আপনার মেয়ে? হ্যাঁ। তা আমরা আমার দর্শকদের যদি বলি যে আপনার জন্য কিছু করতে, সাহায্য করতে। দেখেন চেষ্টা করে সবাই মিলে আমার বেটি ঘরে ঘরটা ভালো করে দেন। ঘর তুফান এই ঘরের মধ্যে যায়, চায়া চিন্তা খায়, চায়া চিন্তা করে যে বাল বাচ্চা নিয়ে বুঝতে তো পারছে না, কত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে, ঝড় তুফান আসলে ওই ঘরটাই ভিজা ভিজা থাকে। আর দুঃখ, আমার হাত পাও ব্যথা করে, যাইতে পারে না, কত কষ্ট করে বাল বাচ্চা আইনা খাওয়ায়। এর দুঃখ, এর দুঃখ দেখে আমার সহ্য হয় না গো। তো এই বাড়িতে যারা থাকে তার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা আপনার যিনি বাড়ি যার, উনি আপনার কি হয়? বোন হয়, ছোট বোন হয়। ছোট বোন হয়। হ্যাঁ। তা আপনারা তো মনে হয় অতটা সামর্থ্য নাই না, যে আপনি হেল্প করবেন। আমি হেল্প করবো আর কি, আমার সামর্থ্য যদি থাকতো তাহলে তো আমি হেল্প করতাম। আমার তো সামর্থ্য নেই যে আমি হেল্প করবো। আচ্ছা, এই যে এইভাবে থাকে, এই যে আপনারা দেখেন একটু, এই যে বেড়াচাটি কি অবস্থা, এইভাবে যে এই ঘরটাতে 3-4 জন বাচ্চা সহ, 2টা বাচ্চা সহ মোট 4 জন সদস্য থাকে। হ্যাঁ, তো যে অবস্থায় থাকে, এদের নাই ঝড় বৃষ্টি, সব কিছু এইভাবেই থাকতে হয়, এটাই হচ্ছে তাদের জীবন। হ্যাঁ, তো আমার সামর্থ্যে যতটুকু কুলায় আমি তাদের দেওয়ার চেষ্টা করব এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের মধ্যে যদি কেউ তাদের সাহায্য করতে চান অবশ্যই জানাবেন, এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সকলেই দেখতে পারে এবং তাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিতে পারে।